Hello students, welcome to my YouTube channel Evolution A Point of Success. Do you have any idea about fiscal deficit? Do you know what is revenue receipts? Do you have any idea about non-debt creating capital receipts? To know all about this, you have to watch the video till the end. কিন্তু শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। Hello friends, you are hooked onto my YouTube channel Evolution A Point of Success. This is your guide and mentor প্রসেনজিৎ শিকদার। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টি তোমরা যারা ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টস তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি ইকোনমিক্সের একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব অ্যান্ড ইট ইজ নান আদার দ্যান ফিসকাল ডেফিসিট অর্থাৎ ফিসকাল ঘাটতি। তো আজকের ভিডিওতে আমরা জানবো ফিসকাল ঘাটতি কী এবং রেভিনিউ রিসিপ্টস কী, নন ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্টস কী, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং তার থেকে যে প্রশ্নগুলো আসে বা কনসেপচুয়াল যে বিষয়টা সেটা তোমাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু এই ভিডিও। তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। সবার প্রথমেই জেনে নেওয়া যাক ঘাটতি বলতে আমরা কি বুঝি। বাড়তি এর উল্টোটা হলো ঘাটতি। অর্থনীতিতে বাড়তি কখন হয়? যখন ইনকামের চাইতে এক্সপেন্ডিচার কম হয়। তাহলে ঘাটতি কখন হয়? যখন ইনকামের চাইতে এক্সপেন্ডিচার বেশি হয়। এবার প্রশ্ন হলো কার ইনকাম এবং কার এক্সপেন্ডিচার? অবভিয়াসলি গভর্নমেন্টের অর্থাৎ সরকারের। কাজেই সরকারের মোট ব্যয় যখন ধার দেনা বাদ দিয়ে মোট আয়ের চাইতে বেশি হয় তখন তাকে ফিসকাল ঘাটতি বলে। এটার যদি আমরা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি অর্থাৎ গাণিতিকভাবে বলতে গেলে গ্রস ফিসকাল ডেফিসিট ইকুয়াল টু টোটাল এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্টস প্লাস নন ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্টস। এবার প্রশ্ন হচ্ছে এই টোটাল এক্সপেন্ডিচার বা মোট ব্যয়টি কি? এটি হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং রেভিনিউ এক্সপেন্ডিচারের যোগফল। তোমরা যারা আমার ভিডিও প্রথম দেখছো তাদের জন্য একটা অনুরোধ রইল, তোমরা অবশ্যই এর আগে এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং রেভিনিউ এক্সপেন্ডিচার সম্পর্কে যে ভিডিও করা হয়েছে সেটা দেখে নিও, তাহলে তোমাদের এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং রেভিনিউ এক্সপেন্ডিচার সম্পর্কে আইডিয়াটা আরও বেশি ক্লিয়ার হবে। তাও আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি, সাম আপ করে দিচ্ছি। ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেই সমস্ত খরচা বা ব্যয় যার দ্বারা অ্যাসেট কেনা বা তৈরি করা হয়। ধরো সরকার টাকা দিয়ে কোনো একটা ব্রিজ তৈরি করছে কিংবা সরকার টাকা দিয়ে রেল লাইন স্থাপন করছে, এই ধরনের অ্যাসেটস যখন তৈরি করা হচ্ছে সেই সমস্ত খরচকে আমরা বলবো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর রেভিনিউ এক্সপেন্ডিচার হলো সংসার চালাতে যা খরচ করতে হয় সরকারকে। সংসার বলতে যেরকম আমাদের পরিবারে বাবা মা আমাদের সংসার চালায়, ঠিক সেই রকম সরকারের সংসার হলো সরকারের সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন এবং সাধারণ জনগণ। তো সাধারণ জনগণের যে রেশনিং ব্যবস্থা কিংবা ধরো যে বিভিন্ন ব্যক্তিবর্গ আছে তাদের মাইনে, প্রেসিডেন্ট, এমএলএ, এমপি, তো এই সমস্ত খরচাগুলো কিন্তু রেভিনিউ এক্সপেন্ডিচারের আন্ডারে পড়ছে। এবার প্রশ্ন হলো হোয়াট ইজ রেভিনিউ রিসিপ্টস? রেভিনিউ রিসিপ্টস হলো পাবলিকের দেওয়া ট্যাক্স, সরকারি কোম্পানিগুলির লভ্যাংশ বা প্রফিট এবং সরকারের দেওয়া ঋণের সুদ বাবদ যা আদায় হয় তার যোগফল। এরপর চলো জেনে নিই নন ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্টস কাকে বলে। নন ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্টস হলো সেই সমস্ত প্রাপ্তি যার দ্বারা সরকারের ওপর দেনা বা সুদের বোঝা চাপে না। সরকার যদি বিশ্বব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যাকে শর্টলি টার্মড অ্যাজ IMF এর থেকে ধার করত, তাহলে তাকে রীতিমতো সুদ গুনতে হতো অর্থাৎ ইন্টারেস্ট দিতে হতো। কাজেই এটি হতো ডেপ্ট
ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্টস, অর্থাৎ যা ডেপ্ট বা ঋণ তৈরি করে। কিন্তু সরকার যদি পিএসইউ অর্থাৎ সরকারি কোম্পানির শেয়ার বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর যে শেয়ার রয়েছে সেটা বেচে টাকা পেত অথবা কারো কাছে বকেয়া কোনো ঋণের টাকা ফেরত পেত, এর জন্য সরকারের কোনো লায়াবিলিটি তৈরি হতো না। এটিই হলো নন ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্টস। এটা অনেকটা তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে সাপোজ কোনো বন্ধু যদি তোমার কাছ থেকে ধার নেয়, তাহলে তুমি সেই বন্ধু তোমার কাছে দায়বদ্ধ থাকবে সেই টাকাটা রিটার্ন করার জন্য। কিন্তু অন্যদিকে তোমার গার্লফ্রেন্ড তোমার কাছ থেকে ধরো একটা আবদার করে শাড়ি কিনলো, সেই শাড়িটা কিন্তু টাকা বাবদ সেই শাড়ি রিটার্ন হিসেবে তুমি তার কাছে সেই টাকাটা নাও চাইতে পারো। তো সেই বান্ধবী তোমাকে গার্লফ্রেন্ড তোমাকে টাকাটা রিটার্নও করতে পারে আবার নাও করতে পারে। তো এই যে রিটার্ন না করার বিষয়টা রয়েছে, এটাই হচ্ছে নন ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্টস। এটি তো বোঝা গেল। তাহলে ফিস্কাল ঘাটতি হলে কি হবে? সংসার চালাতে গিয়ে যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে তুমি কি করবে? প্রথমে ঘরের অন্য মেম্বারদের থেকে ধার করার চেষ্টা করবে, তারপর সেভিংস বা লক্ষ্মীর ভাণ্ডারে হাত পড়বে এবং সবশেষে বন্ধুদের বা দেশি বিদেশি ব্যাংকের কাছে হাত পাতবে লোনের জন্য। সরকারের ক্ষেত্রেও ঠিক তাই, নানা জায়গা থেকে টাকা ধার করবে। এগুলি যোগ করলেই আমরা পেয়ে যাব মোট ফিস্কাল ঘাটতি অর্থাৎ টোটাল ফিস্কাল ডেফিসিট। কাজেই আবার যদি আমরা ম্যাথমেটিক্যাল একটা ক্যালকুলেশনে আসি, গাণিতিকভাবে বিষয়টা দাঁড়ায় গ্রস ফিস্কাল ডেফিসিট ইকুয়াল টু নেট বরোয়িংস অ্যাট হোম প্লাস লোন ফ্রম আরবিআই প্লাস ফরেন লোন। এই তিনটে যোগফলই হলো গ্রস ফিস্কাল ডেফিসিট। তিনটে জিনিস কি কি? নেট বরোয়িংস অ্যাট হোম অর্থাৎ বাড়ি থেকে যেই ধার দেনাটা করছো, প্লাস লোন ফ্রম আরবিআই সরকার আরবিআইয়ের থেকে যদি লোন নিয়ে থাকে, প্লাস ফরেন লোনস অর্থাৎ বিদেশি লোন। এর যোগফলই হলো গ্রস ফিস্কাল ডেফিসিট। এবার লোন ফ্রম আরবিআই এবং ফরেন লোনসের বিষয়টা তো বোঝা গেল, কিন্তু সরকারের ঘরের টাকাতে ধার কিভাবে করবে এবং কেন করবে? সাধারণ মানুষ অর্থাৎ আম আদমির কাছ থেকে ধার করবে। ডেবিট ইনস্ট্রুমেন্টস যেমন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের মাধ্যমে এবং ব্যাংকগুলির থেকে ধার করবে। এসএলআর নিয়ে আগেই আলোচনা করেছি। ব্যাংকগুলোকে রীতিমতো বাধ্য করা হয় গভর্নমেন্ট সিকিউরিটিসগুলো কেনার জন্য। এর ফলে যেমন একদিকে সরকারের হাতে টাকা আসে, তেমনি ব্যাংকগুলির কাছে কম টাকা থাকে পাবলিককে ধার দেওয়ার জন্য। এর ফলে ধারের ক্ষেত্রে সুদ বেড়ে যায় এবং লোকজন তখন খরচের দিকে একটু দড়িটা হ্রাস টেনে দেয়, অর্থাৎ খরচ কম করতে থাকে। ফলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। এর মানে এক ঢিলে দুই পাখি মারা। বলাই বাহুল্য ফিস্কাল ঘাটতি যত কম হবে দেশের অর্থনীতির পক্ষে ততই মঙ্গলজনক। তাহলে আজকের এই ভিডিওতে আমি ফিস্কাল ঘাটতি নিয়ে আলোচনা করলাম, এর পাশাপাশি নন ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্টস কি এবং ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্টস কি, তাছাড়াও ক্যাপিটাল রিসিপ্টস এবং রেভিনিউ রিসিপ্টস নিয়ে আলোচনা করলাম, ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং রেভিনিউ এক্সপেন্ডিচার নিয়েও আলোচনা করলাম। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep watching, keep studying and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.